আজ আমরা কথা বলবো এক নার্কো কিংপিনের পতন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা অপরাধী সাম্রাজ্যের নাটকীয় পতন হল। খবরটা যখন আসে তখন সবাই চমকে গিয়েছিল। বিশ্বের মোস্ট ওয়ান্টেড নার্কো আর বেঁচে নেই। কিন্তু এই ঘটনাটা হঠাৎ করে ঘটেনি। এর পেছনে ছিল বহু বছরের এক লম্বা আর রক্তাক্ত ইতিহাস, যার জন্য এক দশকেরও বেশি সময় ধরে অভিযান চলছিল। শেষমেশ তার অধ্যায়ের জবনিকা ঘটল। $15 মিলিয়ন, ভাবা যায়? মার্কিন সরকার তার মাথার দাম রেখেছিল এই বিশাল অঙ্কের টাকা। এই টাকাটাই বুঝিয়ে দেয় সে কতটা ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ টার্গেট ছিল। এটা শুধু একটা সংখ্যা না, এটা ছিল তার ক্ষমতার একটা প্রতীক। তো কে ছিলেন এই কিংপিন, যার পতনে একটা আস্ত সাম্রাজ্য কেঁপে উঠল? চলুন জেনে নেওয়া যাক। নামটা হল এল মেনচো। আসল নাম নেমিসিও রুবেন ওসেগেরা সার্ভেন্তেস। ইনি কিন্তু সাধারণ কোনো অপরাধী ছিলেন না। তিনি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল, মানে সিজেএনজির একছত্র অধিপতি। তার নেতৃত্বে এই কার্টেলটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তারা প্রায় মেক্সিকান মিলিটারির সাথে সরাসরি সংঘাতে জড়াত। কিন্তু এত পাওয়ারফুল একজন লিডারকে সরানো তো আর মুখের কথা না, তাই না? তার পতন হল একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর সুপরিকল্পিত মিলিটারি অপারেশনের মাধ্যমে। দিনটা ছিল ২৬শে ফেব্রুয়ারি ২০২৬। জালিস্কোর তাপালপা এলাকার একটা গ্রামের কম্পাউন্ডে এই রেডটা হয়। জায়গাটা ছিল একেবারে দুর্গম পাহাড়ের মধ্যে, যেটা এল মেনচোর সবচেয়ে নিরাপদ আস্তানা বলে সবাই জানত। কিন্তু শেষ পর্যন্ত তার সেই দুর্গই হয়ে গেল তার কবর। তো অপারেশনটা কিভাবে হলো? মেক্সিকান স্পেশাল ফোর্স, যাদের কাছে ছিল ইউএস ইন্টেলিজেন্সের সাপোর্ট, তারা হঠাৎ করেই ওই গোপন আস্তানায় হানা দেয়। এরপর যা শুরু হলো তার রীতিমতো যুদ্ধ। এল মেনচোর বডিগার্ডদের সাথে স্পেশাল ফোর্সের তুমুল গোলাগুলি চলে। এই ফায়ার ফাইটের মধ্যেই এল মেনচো মারাত্মকভাবে জখম হয়। তাকে এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়। এল মেনচোর মৃত্যুর খবরটা ছড়ানোর সাথে সাথেই যেন পুরো মেক্সিকোতে আগুন জ্বলে উঠল। তার কার্টেল প্রতিশোধ নিতে নামে। তারা একটা রেড কোড জারি করে, আর এর ফলে দেশ জুড়ে যা শুরু হয় তা এক কথায় ভয়াবহ। কার্টেলের একটা ভয়ঙ্কর ট্যাকটিক আছে, যেটাকে বলে নার্কো ব্লকিওস। এটা কি জিনিস? ওরা গাড়ি, বাস, ট্রাক হাইজ্যাক করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। তারপর সেই জ্বলন্ত গাড়িগুলো দিয়ে মেইন হাইওয়ে আর শহরের রাস্তা ব্লক করে দেয়। উদ্দেশ্য হল মিলিটারি যাতে এগোতে না পারে, আর সবখানে একটা ভয় আর বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। প্রতিশোধটা ছিল মারাত্মক। মিলিটারির ওপর অতর্কিত হামলা শুরু হলো। বাস ট্রাক জ্বালিয়ে হাইওয়েগুলো বন্ধ করে দেওয়া হলো। গুয়াদালাহারা আর পুয়ের্তো ভ্যালাটার মতো ট্যুরিস্ট শহরগুলোতেও দাঙ্গা ছড়িয়ে পড়ল। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে কয়েক ডজন ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল করতে হয়, আর রেড কোড জারি করে লোকজনকে বলা হয় কেউ যেন ঘর থেকে বের না হয়। 25 মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই প্রতিশোধের বলি হলেন মেক্সিকান ন্যাশনাল গার্ডের ২৫ জন সদস্য। এল মেনচোর মৃত্যুর ঠিক পরেই কার্টেলের হামলায় তারা প্রাণ হারান। এটা ছিল সরকারের জন্য একটা পরিষ্কার বার্তা, তোমরা আমাদের নেতাকে মেরেছ, আমরা তোমাদের লোকদের মারব। এই প্রতিশোধ, এই ভায়োলেন্সের পর আসল প্রশ্নটা সামনে আসে। একজন কিংপিনের পতন কি তাহলে শান্তি আনবে, নাকি এর ফলে এমন একটা ক্ষমতার শূন্যতা তৈরি হবে যা থেকে শুরু হবে এক নতুন, আরও ভয়ঙ্কর গৃহযুদ্ধ? কিংপিন তো চলে গেল, কিন্তু তার বিশাল সাম্রাজ্যের কি হবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এত বড় একটা অপরাধী সংগঠনের নিয়ন্ত্রণ এবার কার হতে যাবে? ব্যাপারটা অনেকটা এরকম। এল মেনচো যখন ছিল তখন সব কিছুর কন্ট্রোল ছিল একজনের হাতে। সিজেএনজি ছিল একটা সেন্ট্রালাইজড এম্পায়ার, যার শাসন ছিল খুব নৃশংস কিন্তু স্থিতিশীল। আর এখন এল মেনচোর পরে সেই কন্ট্রোলটা আর নেই। তৈরি হয়েছে একটা পাওয়ার ভ্যাকিউম। বিশ্লেষকরা ভয় পাচ্ছেন এবার হয়তো কার্টেলের ভেতরের দলগুলোই একে অপরের সাথে ভয়ঙ্কর এক লড়াইয়ে জড়িয়ে পড়বে। আর এই লড়াইটা হবে কি নিয়ে? ফেন্টানাইল আর মেথামফেটামিনের মতো মারাত্মক সব ড্রাগসের ব্যবসা নিয়ে, যা ছিল সিজেএনজির আয়ের মূল উৎস। এই $1 বিলিয়ন সাম্রাজ্যের দখল নিতেই কার্টেলের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত শুরু হবে। যেমন তার সৎ ছেলে হুয়ান কার্লোসের মতো যারা নেতৃত্বে আসতে চায়, তাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আর এর ফলে মেক্সিকোতে অস্থিতিশীলতা আরও বাড়বে, কমবে না। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একজন মানুষের মৃত্যু কি একটা যুদ্ধের শেষ, নাকি এটা আসলে আরও ভয়ঙ্কর কোনো কিছুর শুরু, একটা নতুন, আরও অপ্রত্যাশিত অধ্যায়ের সূচনা? এর উত্তর হয়তো সময়ই দেবে।